দুর্যোগে মৃত্যুর হার কমাতে অত্যাধুনিক মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার ও ক্যাটল শেল্টার চালু হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়। উপজেলার সাগরঘেঁষা কোমরপুর গ্রামে ৯০-এর দশকের পর থেকে প্রতিটি দুর্যোগে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেত। এই গ্রামের ৫ কিলোমিটারের মধ্যে কোনো সাইক্লোন শেল্টার না থাকায় বারবার বিপদের মুখে পড়তে হতো স্থানীয়দের। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বড় ধরনের কোনো ঝড় বা সাইক্লোনের নাম শুনলে আতঙ্কিত হয়ে পড়ত এই এলাকার অন্তত ২,০০০ পরিবার। এলাকার মানুষের নিরাপত্তার কথা ভেবে ৪ কোটি টাকা ব্যয়ে ৩ তলার শেল্টারটি নির্মাণ করা হয়েছে। তবে এখন থেকে তাদের মনে আর আতঙ্কের ছাপ নেই। এখন এলাকার প্রায় ২.৫ লাখ মানুষের বড় আশ্রয়স্থল এই সাইক্লোন সেন্টার। যখন বন্যা বাদল হয় বা আবহাওয়া খারাপ হয়, তখন আমাদের কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। অনেক সময় এমন সময় বাজে বন্যা হইবে কি হইবে না এরকম দুর্ভিক্ষ বাজ যায়, মানুষ অনেক ক্ষয়ক্ষতি হয়, মানুষ মারা যায়। তারপর বেমালা পানি হইলে পানি গাদা ভাঙ্গিয়া ভিজিয়া পুড়িয়া লেবড়ি চেবড়ি হইয়া যাইতে হয়। কিন্তু এইটা আমাদের হওয়া নেই। এইটার জন্যে আমাদের ভেজা পড়া লাগবে না, কিছু না, অল্পের মধ্যেই আমরা সাইক্লোন সেন্টারে আসতে পারবো। আমাদের এই জায়গায় কোনো বেরিবান্টান ছিল না, এখন আমরা খুব বন্যায় আতঙ্ক থাকি। এখন আমাদের এখানে একটা সাইক্লোন সেন্টার হয়েছে, এখন আমরা বন্যা টন্যা হইলে আমরা এই এলাকায় সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে পারবো। সাইক্লোন সেন্টার দেওয়ার যে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, আমাদের পৃথিবীর একটা শেষ প্রান্ত এলাকার দক্ষিণ বঙ্গোপসাগর। এখানে প্রতিনিয়ত আমাদের দুর্যোগের মোকাবিলা করে থাকতে হয়, বসবাস করতে হয়। এক্ষেত্রে এই অঞ্চলটায় কিন্তু কোনো ঘূর্ণিঝড় বা ঘূর্ণিঝড়ের সময় কোনো আশ্রয় কেন্দ্র নেই। হাজার হাজার মানুষ, হতদরিদ্র মানুষ, এরা খেটে খাওয়া মানুষ এবং বেশিরভাগই জেলে। এখানে কোনো এই কাছাকাছি ২-১ কিলোমিটারের ভিতরে কোনো আশ্রয় কেন্দ্র নেই। তাই গুড নেইবার্স বিভিন্ন কাজে পর্যবেক্ষণের মাধ্যমে এখানে একটি আশ্রয় কেন্দ্র দেওয়ার কারণে এই এলাকার মানুষ কতটা যে মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচছে সেটা অকল্পনীয়। জাপান অর্থায়নে বহুমুখী আধুনিক শেল্টার নির্মাণ করা হয়। শুক্রবার বিকেলে উদ্বোধন করেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। আমাদের এটি একটি বড় ইউনিয়ন, কিন্তু সেখানে সাইক্লোন শেল্টার যথেষ্ট পরিমাণ ছিল না। আমাদের বেসরকারি সংস্থা গুড নেইবার্সের মাধ্যমে এখানে একটি খুব মজবুত এবং সুদৃশ্য একটি সাইক্লোন শেল্টার আমরা পেয়েছি, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আর এইখানে যে মহড়াটাই অনুষ্ঠিত হচ্ছে, এই মহড়ার মাধ্যমে মূলত আমরা এলাকাবাসীকে সতর্ক করতে চাই যে কখন কি ধরনের আমাদের আর কি সতর্কতা নিতে হবে, কতগুলো পতাকা উঠলে আমাদের কোন লেভেলের সতর্কতা নিতে হবে, কখন সাইক্লোন শেল্টারে যেতে হবে, কখন শুকনো খাবার রেডি করতে হবে। এই মহড়াগুলোর মাধ্যমে মূলত এগুলো আমরা দেখিয়ে থাকি। এটি খুব কার্যকর মহড়া। নির্মাণকারী প্রতিষ্ঠান জানায় ৮৬০০ বর্গফুটের এ শেল্টারে ৭০০-এর বেশি মানুষ আশ্রয় নিতে পারবেন। নারী ও পুরুষদের আলাদা ইউনিট সহ সার্বক্ষণিক বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, নানা রকমের সুবিধা আছে এই শেল্টার ভবনে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে এখানে মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়, জানমালের অনেক ক্ষতি হয়। আর এই অঞ্চলে আশেপাশে তেমন সাইক্লোন শেল্টার নেই। তো এই সব কিছু বিবেচনা করে আমাদের জাপানের সরকারের অর্থায়নে এবং গুড নেইবার্স জাপান এবং গুড নেইবার্স বাংলাদেশ যৌথভাবে এখানে এই প্রজেক্ট আমরা বাস্তবায়ন করছি। গুড নেইবার্স বাংলাদেশের হেড অফ ইকোনমি ইউনিট প্রধান রেমন্ড কুইয়ার সভাপতিত্বে শেল্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। গুড নেইবার্সের এশিয়া অনুষ্ঠানে কলাপাড়ার এই অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের চাবি ও দলিল হস্তান্তর করেন গুড নেইবার্সের কর্মকর্তারা। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।